আপনার সাহস দেখতে পারে, আপনার শক্তি দেখতে পারে, আপনার চেষ্টা দেখতে পারে, আপনার পরিশ্রম দেখতে পারে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে। জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, সেই সময় যেটা আপনি বেঁচে আছেন, সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন, একটা প্রেরণা যোগাতে পারেন, শক্তি দিতে পারেন, আশা দিতে পারেন। তাই জীবনে এটাই করুন, এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কৃষ্ণবাণী বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি থেকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ আপনারা জানতে পারবেন। এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো। সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয়, এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না। এবার এটা কেন হয়, এর পেছনে কারণটা কি? কারণ হলো ভয়। সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন, এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার, পথের বিষয়ে ভেবে দেখার। একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন, সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন। সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন, তবেই আপনার জীবনে সাফল্য আসবে। যদি কথায় কথায় লোকে কি ভাববে, লোকে কি বলবে, একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান, তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের 6টি বড় শত্রু রয়েছে, আর এরা অন্য কোথাও নয়, বরং মানুষের অন্তরেই বাস করে। এই 6টি শত্রু হল কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা আর অহংকার। কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায়? এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয়? ভেবে দেখুন না। এবার যদি কথা বলি কাম নিয়ে, অর্থাৎ কামনা করা, তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে, তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না। কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে। কিভাবে? ধরুন, যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই, আর তার জন্য কর্ম করে, পরিশ্রম করে, তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে। অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে। কিন্তু ধরুন, কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে, কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন, আর অধর্মের পথে চলতে শুরু করে দেন, তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে। এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয়, তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে, নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে। সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরো চাই, আরো চাই, একেই বলে লোভ। এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার ওপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে।
আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে, যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ, সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে, যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে। এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সব কিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে সামাজিক জীব। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে। আমরা কখনো কাউকে উপহার দিই, আবার কখনো কেউ আমাদের উপহার দেয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন, কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে, অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো? এরকম হয়। ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল। তখন মা
তাকে একটা উপহার দিতে চাইছিলেন। তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন। আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা, এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে? তখন মা বললেন যে কানাই, কখনো কাউকে এমনই উপহার দেবে, এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে। এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে, কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও। তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন। সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখও হবে না। কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে। সেই জন্য নিজের আচরণ শুভ করুন, নিজের মানসিকতা শুভ করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এইভাবেই মধুরভাবে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল, তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য। কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন? সেটার ধার। সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। সেইভাবেই যদি আমি কথা বলি বাণের, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বাণ কতটা তীক্ষ্ণ, কতটা বলশালী। এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন। সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা নয় যেখানে সেই বাণ রাখা হয়। ঠিক সেইভাবে যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার জাতি, তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না। তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন। কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়, এটাই হলো তার অস্তিত্ব। যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে, সে কি খায়, ওর বন্ধু বান্ধব কারা। আপনি তার নৃত্য দেখেন, ওর শিল্প দেখেন, সেটারই প্রশংসা করেন, সেটাকেই সম্মান করেন। সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন। আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ, তার স্বভাব, তার কর্ম, তার রূপ আর তার বেশভূষা নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসার বলে যে কৃষ্ণ হলো মহাযোগী। কেউ বলে যে কৃষ্ণ হলো সাংখ্য যোগের প্রবর্তক, কেউ বলে ভক্তি যোগের, কেউ বলে জ্ঞান যোগের, কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি। কিন্তু এই যোগ আসলে কি? যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন। আর তার জন্য প্রয়োজন অভ্যাস। যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা। আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাঁড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন, তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে। তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম। আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি? সহযোগিতা, সাহায্য। আমরা সব সখারা একসাথে জড়ো হতাম, একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম, আর তারপর আমরা ওই মাখনের হাঁড়ির কাছে পৌঁছতে পারতাম। আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম। সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন। ওনাদের সাথেও কেউ ছিল না। একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন। তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন। রামায়ণে
রাম এবং লক্ষ্মণের সাথে কেউ ছিল না। সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন, আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন। মনে রাখবেন, একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন, তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে, তখন সে বারবার পড়ে যায়, বারবার উঠে দাঁড়ায়, সামনে এগোতে চেষ্টা করে। কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে, তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায়। চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে, তাহলে সে তার সাথে ধাক্কা খায় না, সে পথ বদলে নেয়। কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয়, আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা। তাদের উপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা, সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি। আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে, কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। ভুলটা বুঝুন, সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন। যখন আপনি এটা করতে শিখবেন, তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। আর যখন পৌঁছে যাবেন, তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সূর্য এই সংসারকে আলো প্রদান করে। সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয়, তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ। সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয়। মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয়, তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত, মেঘের গতি অবরুদ্ধ করে দেয়। এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে, তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক, সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয়। এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয়, তাহলে জল তার অভিমান ভঙ্গ করে, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয়, তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে, জলের অহংকার ভঙ্গ করে। আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয়, তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে। এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে, আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে। এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়? কেউ একে অপরের সাথে লড়াই করে না, একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না, শুধু নিজের কর্ম করে। সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয়। মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায়, আবার নির্মিত হয়। পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে, আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায়। এইসব কি? এইসব একটা সম্পর্ক, একটা চক্রের মতো। সবাই একসাথে নিজের কর্ম করে, তাই এই চক্র আবর্তিত হয়। এটা আমাদেরও করতে হবে, একসাথে মিলে কাজ করতে হবে। কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না, কাউকে ছোট মনে করলে হবে না। এটাই করতে থাকুন, সবাই মিলেমিশে কর্ম করুন। প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পলাশ ফুল দেখেছেন? কি সুন্দর দেখতে, লাল রক্তবর্ণ, উজ্জ্বল, কিন্তু এতে কোনো সুগন্ধ নেই। সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে। দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না, এই ফুল দিয়ে মালা বানানো হয় না। সেরকমই আমাদের জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয়। যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সবকিছু থাকে, ধন ঐশ্বর্য থাকে, সবকিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন, তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না। ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি
নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন, শ্রেষ্ঠ কর্ম করছেন, নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন। যদি এসব কিছু করেন তাহলেই এই সংসার আপনাকে সম্মান দেবে। এবার এটা আপনার ওপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান, নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে, যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন। অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব। আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস, বিজ্ঞান এবং ধর্ম। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম। বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কিভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি। আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায়, কিভাবে শান্তি লাভ করা সম্ভব। আর সেটাই হলো সবথেকে বেশি প্রয়োজন। অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন, সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন। আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন, সেটাই শিখুন। ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে, এই মন যদি স্বচ্ছ হয়, কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে, তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য। আমরা সবাই জীবনে সাফল্য লাভ করতে চাই। প্রত্যেক ব্যক্তি এটা চান যে নিজের কর্মক্ষেত্রে তিনি যেন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। এবার আমাদের মধ্যে কেউ এটা মানুক বা না মানুক, আমরা সবাই এটা জানি। কোথাও না কোথাও নিজেদের মনে মনে আমরা এটা জানি যে আমরা সম্পূর্ণ নই। আর আমরা সবাই পূর্ণতা লাভ করতে চেষ্টা করি। এবার পূর্ণতা প্রাপ্তির এই যাত্রায় সাফল্য কিভাবে লাভ করা সম্ভব? কেউ বলবে নিরন্তর পরিশ্রম করতে থাকো, দৃঢ় নিষ্ঠার সাথে অগ্রসর হও, সাফল্য অবশ্যই লাভ করবে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু এই সব কিছু করার আগে একটা সিঁড়ি আছে, একটা শিক্ষা আছে যা জীবনযাপনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ। আর সেটা হলো আপনার এটা বোঝা উচিত যে আপনি ঠিক কি ভুল করেন যার জন্য আপনি সাফল্য পর্যন্ত পৌঁছতেই পারেন না। আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব। নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন। সেই ধৈর্য জাগ্রত করুন যাতে যতই কঠিন হোক না কেন আপনি নিজের ভুল শুধরে নিতে পারবেন। তার সাথে পরিশ্রমও করুন, দৃঢ় নিষ্ঠার সাথে সামনে এগিয়েও চলুন। সাফল্য অর্জন করতে খুব বেশি সময়ও লাগবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছোটবেলায় যখনই আমাদের মাখন খেতে ইচ্ছে করত তখন আমরা মাখন চুরি করে খেতাম। আমরা সকল বন্ধুরা একে অপরের পিঠে দাঁড়াতাম, মাখনের হাঁড়ি ভাঙতাম আর মাখন খেয়ে নিতাম। এটাকেই বলা হয় সংগঠনের শক্তি। এবার কি শুধুমাত্র সংগঠনই যথেষ্ট? আসুন দেখা যাক। যেমন ধরুন, সবথেকে হৃষ্টপুষ্ট বালক যে, সে যদি সবার ভার বহন করার বদলে ওপরে চড়তে থাকে তাহলে কি আমরা হাঁড়ি ভাঙতে পারবো? আমরা কখনো কি মাখনের আনন্দ উপভোগ করতে পারবো? না। শুধুমাত্র সংগঠন যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন হল ভারসাম্য। তবেই তো মাখন লাভ সম্ভব। ঠিক সেভাবেই জীবনেও নিজেদের সম্পর্কে, পরিবারে, সমাজে, কার্যক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। যদি এই ভারসাম্য থাকে আর সংগঠন থাকে তাহলে আমরা সবাই লক্ষ্যের দিকে যেতে পারি, লক্ষ্য লাভ করতে পারি। কিন্তু যদি এই ভারসাম্য না থাকে তাহলে এই সম্পর্কও ভাঙতে থাকবে, পরিবারও ভাঙতে থাকবে, কাজেও বাধা পড়বে আর আমরা লক্ষ্য লাভও করতে পারবো না। তাই সংগঠনের সাথে থাকুন,
ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রামধনু আমাদের সকলের প্রিয়। আকাশে এই 7 রং দেখে মন আনন্দে ভরে ওঠে। কিন্তু এই রামধনু প্রত্যেক দিন বা সবসময় দেখা যায় না। বর্ষার ঋতুতে দেখা যায়। যদি আপনি এই 7টি রং দেখতে চান, এর আনন্দ উপভোগ করতে চান, তাহলে বর্ষাকে সহ্য করতে হবে। সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয়। ঠিক সেভাবেই যদি জীবনে 7টি রঙের সুখ অনুভব করতে হয়, তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে। তবেই তো সেটা লাভ করতে পারবেন। মনে রাখবেন, একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায়, তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না, বলতেও পারে না। তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয়। আর যখন সেই যন্ত্রণায় সে কাঁদতে থাকে, তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে। তখন তার খিদে দূর হয়। বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না। যদি সুখ ভোগ করতে হয়, তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে, পরিশ্রমও করতেই হবে। তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন, শৌর্যের সাথে পরিশ্রম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা কথা বলবো মানুষের আরও একটা খুব বড় শত্রুর বিষয়। তার নাম হলো ক্রোধ। এই ক্রোধ হলো একটি জ্বলন্ত কয়লার মতো, যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছড়ে মারুন না কেন, সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে। কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন ধরুন, যদি আমরা কথা বলি সেই ক্রোধের, যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন, অধর্মের বিরুদ্ধাচরণ করছেন, সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন, মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন, নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন, তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয়। কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয়, তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল। এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয়, তাহলে পরিস্থিতির সম্যক ধারণা, বিবেক আর ধৈর্য, এই তিনেরই প্রয়োজন। তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের আরও একটি শত্রু হলো অহংকার। যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান, বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি, তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয়, তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র, তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর। এবার ধরুন, আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন। আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন, তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল। কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে, নিজের সমর্পণ নিয়ে, যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব, তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন। তাহলে এই অহংকার, যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয়, তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মোহ, কারোর প্রেমের মোহ, কারোর সঙ্গলাভের মোহ, কোনো বন্ধনের মোহ, কখনো বা ধনের মোহ, ঐশ্বর্যের মোহ। যদি আপনার মধ্যে এই মোহবোধ জাগ্রত হয়, তাহলে আপনার বিনাশ সুনিশ্চিত। যেমন কোনো বিশেষ ব্যক্তির প্রতি যদি আপনার মনে মোহ জাগ্রত হয়ে যায়, তাহলে আপনি চাইবেন সেই ব্যক্তি আমার কাছেই থাকুক, আমার পাশেই থাকুক, শুধুই যেন আমার হয়ে থাকুক। আর শুধু এই কারণেই কোথাও না কোথাও সেই ব্যক্তিকে আপনি তার প্রিয়জনের থেকে দূরে করে দিচ্ছেন। তারপর দুঃখ আসে, নিরাশা আসে,
কারণ স্বাধীনতা সেই অনুভূতি যেটা সবার প্রিয়, আর সেই অনুভূতিটাই আপনি তার থেকে কেড়ে নিচ্ছেন। এভাবে এই মোহ নিশ্চিত রূপে আপনার শত্রু হয়ে যাবে। কিন্তু যদি আপনার মোহ থাকে নিজের মাতৃভূমির প্রতি, তার সম্মানের প্রতি, তাহলে আপনি একজন প্রবল রক্ষক হয়ে উঠবেন। যদি আপনার মোহ থাকে আপনার আত্মসম্মানের প্রতি, নীতির প্রতি, তাহলে এই মোহ কখনো আপনাকে অধর্মের পথে চালিত হতেই দেবে না। আর যদি আপনার মোহ থাকে নিজের আত্মার প্রতি, তাহলে কোনো দুরাত্মা এসে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। তাহলে নিজের এই মোহকে নিজের মনের মধ্যে সংযত করে রাখুন, একে নিজের মিত্র করে তুলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বভাব, মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে। এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে। এবার স্বভাব কেমন হওয়া উচিত? কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত, অত্যন্ত সুন্দর এবং শীতল। কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী। সূর্যের মতো হয়ে উঠুন। এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে, তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে, যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে। আর যখন এই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না, শান্তভাবে অস্ত হয়। সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে, সমস্ত পশু পাখি আনন্দে থাকে। সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে, আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে। যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন, আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন, তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন, এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন, সাফল্য লাভ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিচয়। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের পরিচিতি অর্জন করতে চান। পরিচিতি অর্থ এটা নয় যে আপনার নাম কি। পরিচিতির অর্থ হলো এটা যে প্রত্যেক ব্যক্তি এটাই চায় যে এই সংসার আমাকে চিনবে, জানবে আর আমাকে সম্মান করবে। কিন্তু এই সব অর্জন করার পূর্বে এটা বুঝুন যে এই পরিচিতির আসল অর্থটা কি। যদি কোনো ব্যক্তি এটা বলেন এর পরিচয় হলো এটাই যে সে একজন ধনী পিতার পুত্র, তাহলে সেই পরিচিতি পুত্রের নয় বরং তার পিতার। যদি কেউ এটা বলে যে সেই ব্যক্তির পরিচয় হলো সে খুব সুন্দর, তাহলে সেই পরিচয় হলো তার রূপের, সেই ব্যক্তির নয়। বাস্তবে পরিচয় কি? আপনার সান্নিধ্য লাভ করে কোনো ব্যক্তি কি অনুভব করতে পারে, তার কি ধরনের অনুভূতি হয়, আপনার পদ, আপনার সম্পত্তি, এই সব কিছুর ঊর্ধ্বে হলো আপনার আসল পরিচয়। যদি কোনো ব্যক্তি আপনাকে স্মরণ করেই প্রসন্ন হয়ে যান, তাহলে সেটাই হলো শ্রেষ্ঠ পরিচয়। তাই এই সংসারে নিজের শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। 6 শত্রুর মধ্যে অন্তিম শত্রু হলো ঈর্ষা। কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে, আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে, আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে, বেশি গুণী হয়ে ওঠে, তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয়। আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না। সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন, তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে। কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন, আরও বেশি সক্ষম, আরও বেশি গুণী হয়ে উঠতে পারেন, তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে।
এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন। এই 6 বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম, এদের আমরা নিজের বন্ধুও করে তুলতে পারি। দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে। নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন, তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি নিজের কথা বলি, তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো। আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন, সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন। এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথি হওয়ার চয়ন করতে হলো। বরং আমি কৃতজ্ঞ। মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক, আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি। প্রথমে মথুরা ছাড়তে হলো, তারপর বৃন্দাবন ছাড়তে হলো, কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ যে একজন সারথি হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি। দেখুন, জীবন সেই একই আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ। এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে, দুঃখী করে তুলবে, কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে, সেই জীবনকেই আরও আনন্দের সাথে যাপনের সুযোগ। এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিকে সময়ের সামনে নতমস্তক হতেই হয়, আমাকেও। আজ এই সময়ের সামনে নতমস্তক হয়ে আপনাদের আমি বিদায় জানাচ্ছি, কিন্তু মনে রাখবেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ, যখন যখন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, সাধুগণ কষ্ট পাবেন, আমি আসব। কিন্তু এই ধর্ম আসলে কি? এই ধর্ম হলো তা যা হলো অটল, যে সময়ের সামনে এই সমস্ত সংসার নতমস্তক হয়। এই ধর্ম হলো তার ঊর্ধ্বে। আর আমার কাছে তো ধর্মের অর্থ শুধুমাত্র একটাই, প্রেম। প্রেমই হলো ধর্ম, প্রেমই হলো অর্থ, প্রেমই হলো কামনা, প্রেমই হলো মোক্ষ। এই প্রেম হলো সৎ, এ হলো সনাতন। এই প্রেম নশ্বর নয়, আর সেই জন্যই যখনই এই প্রেম বিলুপ্ত হবে, আমরা আসব। চলে গেলেও আপনাদের সাথেই থাকব, কারণ রাধা এবং কৃষ্ণ শুধু নারী পুরুষ নয়, ওনারা প্রেমের প্রতীক। প্রেম শুধু দুজন প্রেমীর মধ্যে হয় না, প্রেম তো সর্বব্যাপী। আর যখনই এই প্রেমকে খুঁজবেন, এই প্রেমকে খুঁজে পাবেন। কখনো মাতা পিতার মধ্যে, কখনো ভাই বন্ধুদের মধ্যে, কখনো মিত্রদের মাঝে বা প্রকৃতি বা জীবের মাঝে, কখনো এই মাতৃভূমির মাঝে, আর কখনো দরিদ্র সেবার মাঝে। যখনই এই প্রেমকে খুঁজবেন, কোনো না কোনো রূপে এই প্রেম নিজে পথ হেঁটে আপনার কাছে অবশ্যই আসবে। শুধু নিজের চোখ বন্ধ করুন, আমাদের সাথে আসুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন,
অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না। আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে, আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে, সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো একটা সাদা পাতা। এবার এতে আমি যাই লিখব, সেটাই এর অস্তিত্ব হবে। এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেম পত্র বানিয়ে তুলতে পারি। মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি। শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি। দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি। যাই লিখব, এই পত্র সেটাই হয়ে উঠবে। সেই রকমই হলো আমাদের জীবন। আমরা
যেমন কর্ম আমরা করব, আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে। যদি আপনি একটা অসাধারণ, উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান, তাহলে তার একটা রহস্য আপনাকে বলি। যেমন কথন হবে, কর্ম তেমন হবে। অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন, আর যতটুকু করেছেন ততটুকুই বলুন। এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন, তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন সে প্রথমবার উড়তে চেষ্টা করে, সে বাসা থেকে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, চেষ্টা করতে থাকে, করতেই থাকে, ডানা ঝাপটাতে থাকে, আর তারপর সে উড়তে শেখে। গোল শালগ্রাম শিলাকে দেখুন, পর্বত থেকে খসে পড়ে, ধাক্কা খায়, জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয়, তারপরে তা শালগ্রামে পরিণত হয়। ভেবে দেখুন, যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না না, যদি আমি পড়ে যাই তবে, আমার যদি আঘাত লাগে তবে, আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে, চেষ্টাই না করে, তাহলে কি সে উড়তে শিখবে? কখনোই নয়। এটাই আমাদের শিখতে হবে, প্রারম্ভ করতে হবে। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করে, কিন্তু যদি এটা না করেন, জীবনে কখনো সামনে এগোতেই পারবেন না। হতেই পারে প্রারম্ভ করার পরে আপনি পড়ে যাবেন, বারবার নিচে পড়ে যাবেন, কিন্তু যদি নিরন্তর চেষ্টা করতে থাকেন, তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। এই শুরু করাটাই সব থেকে বেশি কঠিন। এর দ্বারা ভয়ভীত হবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই, তাহলে কি হবে? আমি কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি, কোথাও পড়ে যেতে পারি, তাই না? অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয়। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন, তাই না? কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন? শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে, আর ব্যাস সামনে এগিয়ে যান। এটা উচিত নয়। পূর্ণরূপে যে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত, এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে। যদি তা না হয়, তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপরে সেই কাজ করুন। যদি এইভাবে জীবনে সামনে এগোন, তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কে? কেউ বলবেন অর্জুন, কেউ বলবেন ভীম, কেউ বলবেন হনুমান, আদি ইত্যাদি। কিন্তু এই সংসারের সব থেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে, আপনার মনের মধ্যে আছে। সেই ব্যক্তি সব থেকে উঁচুতে পৌঁছতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন, নিজের দোষ বুঝতে পারেন, তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন। যে ব্যক্তি এটা শিখতে পারেন, যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন, তিনি হলেন সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি বীর এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি। আমরা সকলে এই সংসারকে পাল্টাতে চাই। তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে, নিজেকে দোষমুক্ত করতে হবে। যদি মানুষ নিজের অন্তরের দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষমুক্ত করতে পারেন, তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে নিজেকে দোষমুক্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে। কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে, কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে। আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন।
কখনো এই বিচার গৃহে যান, আবার কখনো ওই বিচার গৃহে। যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় বিচার গৃহ আপনার কাছেই রয়েছে, আপনার মন। আপনার মনই হলো সব থেকে বড় বিচার গৃহ। এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ, এর শুভ অশুভর জ্ঞান রয়েছে, এ সব জানে। দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন, তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত। দিনে একবার রাত্রে নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন, চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত। আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পাথরের বুক চিরে বয়ে চলা কোনো নদী দেখেছেন? পাথর নদীর সামনে নত হয়ে যায়, তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না। এই নদী হলো ততটাই শক্তিশালী, কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয়? দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয়। তারপর জলের শক্তি বৃদ্ধি পায়, তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে। তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। দেখুন, নদী তো মহান বটেই, কিন্তু তাকে মহান করে তুলেছে কে? সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি। সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না, তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে, পূর্ণ শক্তি প্রয়োগ করে। তবেই আমরা শিখতে পারবো, তবেই আমরা সামনে এগোতে পারবো। যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান, তাহলে জ্বলন সহ্য করতেই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল, একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসার এর সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমরা মনে করি অন্যের উপকার করা, কারোর ভালো করা, কাউকে সাহায্য করা, সেবা করা, দান করা, সুখে দুঃখে কারোর সাথে থাকা, এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য। এটাই আসল কর্তব্য। কিন্তু এটা কি সত্যি? না। কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে। সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে। অন্যের উপকার, ভালো কাজ করা, কাউকে সাহায্য করা, দান করা, সেবা করা, সুখে দুঃখে সঙ্গ দেওয়া, এটা কর্তব্য নয়, এটা হলো আনন্দ। কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে, আপনি আরো সুখ পাবেন, আপনার স্বাস্থ্য আরো ভালো হবে, আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন।
আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে, তাহলে তা হলো প্রেম। তাহলে একে কর্তব্য মনে করবেন না। এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন। তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন। দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে, এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয়। এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন, ততটাই ভয়াবহ মনে হয়। এবার এটাই হয় মানুষের সাথেও, আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও। এবার এর কারণ কি? তাহলে কি মানুষের রূপ, তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম্য নেই? না, এরকম কখনোই নয়। এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ। শুধুমাত্র এই প্রকাশই আপনার গুণকে, আপনার ব্যক্তিত্বকে, আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে। তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন, সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন, সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে, আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে। যদি আপনি তা করতে পারেন, তাহলে আপনি জীবনভর সুখী থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন? আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয়। আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন, সেটাও সম্ভব নয়। কিন্তু যখন এই সূর্যের প্রকাশ, এই উত্তাপ পৃথিবীতে আসে, তখন ধরিত্রী কি করে? সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয়, তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে। আর এই ধরিত্রীকে পুজো করা হয়, একে ধরিত্রী মাতা বলা হয়। সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয়, নিজের আলো বিকশিত করে, তখন পথচারী পথিককে তার পথ দেখায়। সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয়। ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। একে আগলে রাখতে শিখুন, একে ভাগ করে নিতে শিখুন, ঠিক প্রেমেরই মতো। এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না, বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন, অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে, তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বত আরোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয়, আরো সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়।
যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনিই আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কিনা? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই। এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি। আজও এরকম কিছু করেছে, ওর জন্য আমি দুঃখী হয়ে আছি। আজও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল। না, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন, না শুধু আপনার হাতে রয়েছে, বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন। এই ফুলগুলিকে দেখুন, এই ফুল এর সুগন্ধ ছড়ায়, আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে। এবার দেখুন কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে? গিরগিটি বা ব্যাঙ, এরকম কিছু প্রাণীদের। এবার এই যে ফুল, কীট পতঙ্গের জন্য এই যে ফুল, তার বিকাশ হয়, এ আরো প্রস্ফুটিত হয়, ওর বংশ আরো বৃদ্ধি পায়। তাই এর তাৎপর্য হলো সহজ, ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে। এবার কীটপতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে? তাদেরই যারা তাদেরই শিকার করবে, খাদ্যরূপে গ্রহণ করবে। এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তার নির্বাচন আপনারই। আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি জীবনে যা কিছু পাবেন, সুখ দুঃখ, আশা নিরাশা, প্রসন্নতা অপ্রসন্নতা, সবই হলো আপনারই নির্বাচনের পরিণাম। তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।